নিপেন হালদার বাঁশি বাজিয়ে খেলা শুরু করে দিলেন। খেলা শুরু হয়ে গেল কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে CFL 2024-25 উদ্বোধনী ম্যাচ। ওয়ারি দলের খেলোয়াড়দের পায়ে বল ঘোরাফেরা করছে এবং আপফ্রন্টের যা স্ট্রেংথ, যে কোনো সময় মোহামেডান কিন্তু গোল করে দেওয়ার মতো ক্ষমতা রয়েছে। তন্ময়ের ফরওয়ার্ড থ্রু, ওখানে ইসরাফিল বল হোল্ড করছেন, দুজন খেলোয়াড় বাধা দিচ্ছেন শেষ পর্যন্ত, কিন্তু খুব বাট মাঠের জায়গাটা অনেকটা ওপেন স্পেস অফার করছে মোহামেডানকে। বাদিক থেকে একটা সোলো বল, ওখান থেকে বল সরাসরি, কিন্তু বলটা কিন্তু যদি আমার মনে হয় চেষ্টা একটু বাইরের দিকে, যাই হোক এখনো খুব ভালো ইনসাইড ড্রিবল, ওখানে বক্সের বাইরে থেকে ডিফ্লেকশন, কিন্তু না বল পর্যন্ত দে আর ওয়েল ক্যাপেবল অফ ডুইং ওয়েল। একটা বিপজ্জনক মুহূর্ত ছিল, খানিকটা ভুল বোঝাবুঝি হয়ে গেছিল রক্ষণভাগে ওই নীতিশের সঙ্গে দলের ওই খেলোয়াড়, তার কাছে কিন্তু বল চলে গিয়েছিল, সেখানে কিন্তু দূরপাল্লার শট সেটা দেখছেন বাইরে চলে গেল। ডেঞ্জার জোনটা পেছনে ছিল। লাভলি লাভলি ফ্রম দ্য রাইট ফ্ল্যাঙ্ক। সজল ডান দিক থেকে গোল! মোহামেডান স্পোর্টিং এর সজল বাগ, যার কথা আমরা বলছিলাম, চেন্নাই NFC থেকে এসছেন, মোহনবাগান জুনিয়র থেকে উঠে আসা 21 বছরের এই তরতাজা তরুণ একক প্রয়াসে ডান দিক থেকে বলটিকে নিয়ে গেলেন এবং তারপর যে গ্রাউন্ডারটা লাগলেন, সামান্য একটু ডিফ্লেকশন হয়তো ছিল, কিন্তু বলটা কিন্তু জালে জড়িয়ে গেল। তাদের সেই কাঙ্ক্ষিত গোলটা আমরা দেখে নিই। লাভলি ফুটবল, লাভলি ফুটওয়ার্ক ফ্রম সজল এবং এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার দারুণ রেখেছে ফার্স্ট বার টু ফার্স্ট বার, কিন্তু ডিফেন্সিভ পার্টটা যেভাবে ফাইনাল চ্যালেঞ্জে এলো, লেফট ফুল ব্যাক কামরান ফারুক, একজন অভিজ্ঞ খেলোয়াড় এইভাবে চ্যালেঞ্জে আসবে অবশ্যই ভাবা উচিত ছিল। নিউমেরিক্যাল সুপ্রিমেসিতে বাড়িয়ে নিয়েছে ওয়ারি খেলোয়াড়দের। বাঁদিক থেকে আক্রমণ ওয়ারির খুব ভালো, ওখানে কিন্তু লেআপ এবং গোল হতে পারত, এই জায়গায় ভালো প্রয়াস ছিল। মিড থার্ড কনস্ট্যান্ট এই 4-1 সিচুয়েশনটা ক্রিয়েট করে রাখতে চাই। বলতে বলতে নিপেন হালদার লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন যে প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল। ছিল তার সবাই নিজেদের মধ্যে বল কন্ট্রোল। বাঁদিক থেকে খুব ভালো বল অ্যাশলের জন্য, ওখানে কি করা যায়, গোল হবে কি না, এটা কিন্তু একটা ভালো মুভমেন্ট ছিল এবং আক্রমণ করতে দেখলাম। দুর্দান্ত অ্যাটাক, জার্সি নাম্বার 22 অ্যাশলে বাঁদিক থেকে যেভাবে আনমার্ক গেছে, জার্সি নাম্বার 95 লালিং সাকা যেভাবে বলটা ছেড়েছে, ব্রিলিয়ান্ট, বিউটিফুল। মোহামেডানকে ভীষণ ইমপ্রেসিভ লাগছে এবং বেসিক্যালি গোল করা উচিত। অ্যাটাকিং ট্রানজিশনে খুব স্পিডে অপারেট করছে দুটো ফ্ল্যাঙ্ক দিয়ে। আবার একটা আক্রমণ, মোহামেডান স্পোর্টিং দল মুহুর্মুহুর আক্রমণ শোনাচ্ছে। এবার কিন্তু বলা যেতে পারে মোহামেডান স্পোর্টিং দল নিমন ব্রেকের পর তাদের খেলোয়াড়দের ভূমিকা, বিশেষ করে মিডফিল্ডাররা, অনরাশিং মিডফিল্ডাররা আনমার্ক বল থেকে কিন্তু গোল করে থাকে ওয়ার্ল্ড ফুটবলে আমরা দেখেছি। মোহামেডানের কাছে অপরচুনিটি সেকেন্ড গোলের, এবং এক্ষেত্রে বল চলে গেল বার উঁচিয়ে মাঠের বাইরে। কঠিন পরীক্ষা, আমরা আরেকবার দেখে নিই ঘটনাটা, দেখুন। এবং আরো একবার ইশরাফুল দেওয়ানের পায়ে বল এবং তার স্ট্রাইক অফ টার্গেট। গোলরক্ষকের কাছে যে কথা বলছিলাম, যে চাপের মুখে ওয়ারিকে কিন্তু এখন বারবারই আমরা দেখতে পাচ্ছি ভুল হয়ে যাচ্ছে রক্ষণভাগে। আবার একটা সুযোগ, আবার সেই গোল, ও না, সজল এবং গোল, হ্যাঁ গোল, বলটা আসলে জাল থেকে বেরিয়ে গিয়েছিল, আমি ওই জন্য ভেবেছিলাম। যাই হোক, সজল বাগ অসাধারণ গোল করলেন এবং এক্ষেত্রে বলটা শটটা মারার ক্ষেত্রে কিন্তু ওর একটা মুন্সিয়ানা ছিল, বলটা কিন্তু কার্ল করেছে এবং এমন একটা জায়গায় বলটা ভেঙেছে, টুইস্ট করেছে যেখান থেকে, যেটা কিন্তু একজন কুশলী খেলোয়াড়ের সহজাত প্রতিভা। তাই ঘটেছে বিকজ অফ ফুল প্রেশার অফ দ্য বল, প্রেশার, হাই প্রেস। তন্ময় আর সজল দুজনের আন্ডারস্ট্যান্ডিং, স্ট্রাইক উইথ ইজ রাইট, কিছুটা আউটসাইড মিক্সড হয়েছে, ওয়ান্ডারফুল। তার সঙ্গে অবশ্যই 2-3টে পাস, 3-4 মিলে ওয়ান্ডারফুল। লিটারেলি এখনকার ফুটবলে যেভাবে প্র্যাকটিসে স্মল সাইড গেম খেলা হয়, এই গোলটার ক্ষেত্রে সেই প্র্যাকটিসটার সুফল পাওয়া গেছে। খুব কুইক পাস খেলেছেন নিজেদের মধ্যে, অনবদ্য গোল। ফার্স্ট অফ অল কালেকটিভ, সেকেন্ড টেকনিক্যালি ব্রিলিয়ান্ট গোল। সিং সিটরা এবং ভালো শট ছিল, প্রশংসা করব গোলরক্ষকের। আবার আমরা দেখতে পাচ্ছি ওখানে টামু ক্রাউ, তাকে দেখা যাচ্ছে, যদিও মোহামেডান স্পোর্টিং তার 3 নম্বর গোলটা পেয়ে গেল এবং ভালো, খুব ভালো অ্যাশলে টো করলেন বলটা, সামনের বুটের ডগা দিয়ে প্রেস করলেন এবং তারপর সেই সেলিব্রেশন, উৎফুল্ল, উদ্বেলিত, আনন্দিত
সম্মিলিত মোহামেডান স্পোর্টিং গ্যালারি তারা কিন্তু আজকে মাঠ ভরিয়ে দিয়েছেন তাদের ফিনিশ। ফার্স্ট অফ অল ডিফেন্সিভ ল্যাপস, ক্লিয়ারেন্সটা প্রপার হয়নি। সজলের যে কাটব্যাক সেখান থেকে আরো ভালোভাবে ক্লিয়ারেন্স করা উচিত ছিল, বাট লুক অ্যাট অ্যাশলে আউটসাইড মিক্সড করে যেভাবে ফার পোস্টে রেখেছে, অ্যাবসলিউটলি টপ ক্লাস কোয়ালিটি না থাকলে অসম্ভব। ফার্স্ট টাইম ফিনিশ উইথ দ্য আউটসাইড অফ দ্য রাইট বুট। ওয়াও! এই মুহূর্তে ওয়ার্ল্ড ফুটবলে আমরা মডরিচকে দেখেছি এই ধরনের গোল করতে রিয়াল মাদ্রিদের হয়ে। হয়তো একটু বেশি বাড়াবাড়ি করলাম, বাট আমাকে অবশ্যই বলতে হলো যে ডিফেন্ড করা সব মিলে আমার মনে হয় না সেটা নিজেরা ফুটবল খেলার চেষ্টা করছে। চান্স, আরও একটা সুযোগ, ও এখান থেকে গোল, সেই ইসরাফিল দেওয়ান আজকে তার ভাগ্যে মনে হয় গোল নেই। ভীষণ আনলাকি আজকে। যাবতীয় সব কিছুই করছে, বল কন্ট্রোল চোখে পড়ার মতো, ক্লোজ কন্ট্রোল দুর্দান্ত, খুব কুইকলি যে ডিস্টেন্স সাফল্য নিয়ে রয়েছে। আবার ডান দিকে ফাঁকাই বল, চতুর্থ গোল আসা অপেক্ষা এবং এবং এই যে কথা বলছিলাম এডিসনের কথা, মিনেই কিন্তু তার একটা গোল ক্ষুধা সৌমিত্র আমরা দেখতে পেয়েছি। একটু আগে একটা দুর্দান্ত ছিল যে আনসাং হিরো ধরনের গোল পায়নি, কিন্তু গ্রাউন্ড কভারিং এবং তার সঙ্গে যে বলটা এডিসনকে ছেড়েছে, বিশেষ আই মিন টকিং অ্যাবাউট লাঙ্গাই সাকা, বিউটিফুল বল, ফার্স্ট পোস্ট ফিনিশ, নিজে কম্পোজড ওয়েতে। অবশ্যই ইউরো হবে রাতে, আর দুপুরবেলা বাংলা দর্শক হয়তো কলকাতার লিগ দেখবে। এবং আরও একটা গোল, 5 স্টার পারফরমেন্স, যে কথাটা একটু আগে বলছিলাম। জার্সি নাম্বার 11 as a substitute, বিউটিফুল, লাভলি ফিনিশ, গ্রাউন্ডার ফিনিশ। আমার 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওই লাল তারপর কিভাবে গোলটা করলো, কিন্তু একটু অফ ব্যালেন্স হয়ে গেছিল, কিন্তু তা সত্ত্বেও আরেকবার আমরা সৌমিত্র দেখো কিভাবে গোলটা হলো। প্রথম ক্রেডিট যে নিজেকে অন সাইড রাখা, কারণ পেছন থেকে আসছিল, অন সাইড রাখা এবং সজলের ওয়েল মেজার্ড বল, সজলের নামে একটা অ্যাসিস্ট যুক্ত হলো এবং তারপরে কন্ট্রোল ফার্স্ট টাচ, তারপরে যখন স্ট্রাইকটা নিল, ইয়েস কিছুটা অফ ব্যালেন্স অবশ্যই ছিল। পেনিট্রেশনও হচ্ছে না, যদিও একটা সুযোগ সেকেন্ড পোস্টের দিকে, একটা সেন্টার, এটা কিন্তু গোল হতে পারে। এই যে দেখো একটা গোল সান্নিকের কাছে, সান্নিক মুর্মু, তার কিন্তু গোল করা উচিত ছিল, অবশ্যই গোল করা উচিত ছিল। দুজন সাবস্টিটিউট প্লেয়ারের কম্বিনেশন, ছোট করে খেলেছে, টাচ, সেখান থেকে মাইনাস, গোল এবং গোল। এবং মানে মনে হচ্ছে যেন স্পটে আঁকা ছবি, মানে একদম যেন বোর্ডে কোচরা যেভাবে দেখিয়ে দেয় ঠিক সেইভাবে যেন তার অ্যাপ্লিকেশন গোলটা, দুটো তিনটে যেন ক্রিকেটে এরম আসবে, ও ওকে পাস দেবে এবং গোল করবে। 6 নম্বর গোলটা কিন্তু মুভমেন্ট, সুপার মুভমেন্ট, এবং এক্ষেত্রেও বলটা যদি 11 নম্বর প্লেয়ারটি না টাচ করত তাহলে কিন্তু আস্ত বলটা ইশরাফিলের কাছে। দুর্ভাগ্য কিমার কাছে বলটা পৌঁছচ্ছে, তবে কিমার ক্রেডিট, ও বলটাকে কিন্তু অ্যাটাক করেছে, বাট দ্য মুভমেন্ট ওয়াজ সুপার। ডেড শুভজিৎ, ওদিকে নিপেন হালদার 2 মিনিট, রেফারি খেলা শেষ করে দিয়েছেন। সেই সঙ্গে